ইসলাম আগমনের পূর্বে পৃথিবীতে দুটি সুপার পাওয়ার ছিল। একটি হচ্ছে পারস্য সাম্রাজ্য এবং অপরটি হচ্ছে রোমান সাম্রাজ্য। নবুয়তের ৮ সাল আগে রোমান এবং পার্সিয়ান সাম্রাজ্যের মধ্যে অনেক বড় যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এটা এমন ছিল যে আজকের দিনে আমেরিকা এবং চায়নার মধ্যে একটা বড় যুদ্ধ সংগঠিত হয়ে যায়। এ যুদ্ধের শেষের দিকে পার্সিয়ান সাম্রাজ্য রোমান সাম্রাজ্যকে অলমোস্ট ধ্বংস করে দিয়েছিল এবং পুরো পৃথিবী ভাবছিল রোমান এম্পায়ার দ্য মাইটিয়েস্ট সুপার পাওয়ার অফ দ্য আর্থ ইজ গনা ডাই। কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিলেন, না, এ যুদ্ধে রোমানরাই জয়ী হবে। الوفاء بشتى الصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلام। রোমান সাম্রাজ্য কোনো ছোটোখাটো একটা রাজ্য বা কোনো ছোটোখাটো কোনো দেশ ছিল না। আজকের দিনেও এর ইনফ্লুয়েন্স পুরো পৃথিবীতে রয়ে গেছে। জুলাই মাসের নামটা রোমান বাদশাহ জুলিয়ান থেকে এবং আগস্ট মাসের নামটা রোমান বাদশাহ অগস্টাস থেকে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্ল্যানেট যেমন জুপিটার, ভেনাস, মার্স এগুলোর নামও রোমান দেবতাদের নাম থেকে নেওয়া হয়েছে। ইসলাম আগমনের ৩০০ সাল পূর্বেই রোমান সাম্রাজ্য দুটো ভাগে বিভক্ত ছিল, ইস্টার্ন রোমান এম্পায়ার এবং ওয়েস্টার্ন রোমান এম্পায়ার। আফটার দ্যাট ওয়েস্টার্ন রোমান এম্পায়ার আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এবং ইস্টার্ন রোমান এম্পায়ার, যেটা বাইজেন্টাইন এম্পায়ার নাম নিয়ে সুপার পাওয়ার হিসাবে আত্মপ্রকাশ করেছিল। পার্সিয়ান এবং রোমান এম্পায়ারের মধ্যে এই যুদ্ধে মনে হচ্ছিল যে পার্সিয়ানরা আস্তে আস্তে পুরো রোমান এম্পায়ারটাকে ধ্বংস করে দিবে। এত বড় সাহস পার্সিয়ানরা করতে পেরেছিল কারণ রোমান সাম্রাজ্যের সিভিলিয়ানরা পার্সিয়ানদের হেল্প এবং সাপোর্ট করছিল। রোমান সাম্রাজ্যের মানুষরা পার্সিয়ানদের সাপোর্ট করতেছিল কারণ ইসলাম আসার ৮ সাল আগে রোমান সাম্রাজ্যের বাদশাহ মরিস, যাকে সবাই অনেক সম্মান এবং পছন্দ করত, ওয়াজ কিল্ড বাই হিজ আর্মি জেনারেল ফোকাস। এবং সম্রাট মরিস এবং তার অন্যান্য আনুষঙ্গিকের মাথা খেটে ফোকাস কনস্টান্টিনোপলে ঝুলিয়ে রাখে। এইসব দেখে রোমান সাম্রাজ্যের মানুষরা ক্ষুব্ধ এবং বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং তারা নতুন সম্রাট ফোকাসের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয়। হ্যাঁ, ফোকাস ডিড এ রং জব। ফোকাস হাজার হাজার বিদ্রোহীকে মেরে ফেলে, অনেকে বন্দি করে, আবার অনেককে হত্যা করে। এইটা দেখে পার্সিয়ান বাদশাহ খসরু এই সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল। একই সাথে আস্তে আস্তে সে রোমান সাম্রাজ্যের বড় বড় এবং শক্তিশালী প্রভিন্সেসগুলো যেমন সিরিয়া, ইজিপ্ট, প্যালেস্টাইন দখল করে নেয়। ইন দ্য টাইম সিভিলিয়ান এবং আর্মি বুঝতে পারছিল যে ফোকাস যে নতুন তাদের বাদশাহ আছে, হি উইল নট ডু এ গ্রেট জব ইন হেয়ার। তাই তারা আফ্রিকার গভর্নর, যাকে তারা খুব সম্মান করত, তাকে অনুরোধ করে সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার জন্য। আফ্রিকার গভর্নর তার পুত্র হেরাক্লাসকে কনস্টান্টিনোপলে পাঠান। মানুষ এবং সেনাবাহিনী মিলে ফোকাসকে মেরে তার জায়গায় হেরাক্লাসকে তাদের নিউ বাদশাহ, নতুন বাদশাহ হিসাবে মেনে নেয়। বাদশাহ হওয়ার পর হেরাক্লাস শুনেছিল যে 19,000 খ্রিস্টানকে মেরে পার্সিয়ান এম্পায়ার ইহুদিদের সাহায্যে প্যালেস্টাইন দখল করে নেয় এবং খ্রিস্টানদের হলি চার্চ ধ্বংস করে দেয় এবং খ্রিস্টানদের হলি ক্রস, যেটা তারা মনে করে যে যীশু খ্রিস্টের যেটাকে মারা হয়েছিল, যদিও যেটা আমরা বিশ্বাস করি না, ওইটা পার্সিয়ান বাদশাহ নিজেদের সাম্রাজ্যে রাজধানীতে নিয়ে যায়। রোমান বাদশাহের কাছে চিঠিতে পার্সিয়ান বাদশাহ খসরু লিখেন, ফ্রম দ্য খসরু, মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড, সব থেকে বড় খোদা, টু দ্য হেরাক্লাস, আমার দাস, তোমরা বলো যে তোমাদের খোদা সব থেকে বড়। কই সেই খোদা যে আমার কাছ থেকে জেরুজালেম বাঁচাতে পারে নাই? নোট, সেই সময় পার্সিয়ানরা আগুনের পূজা করত। এই সময় মক্কায় পার্সিয়ান এবং রোমান সাম্রাজ্য থেকে অনেক দূরে আল্লাহ একজন ফেরেশতা একজন মানুষের নিকট পাঠালেন, যিনি বললেন, মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়ুন। ইসলাম, ঈসা নবী, মুসা নবী এবং সব নবীরা রাসূলদের সম্মান ফিরিয়ে দেওয়ায় মক্কার কাফেররা মনে করল যে ইসলাম হচ্ছে খ্রিস্টানিটির একটা ব্রাঞ্চ। তাই মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে কটূক্তি করতে লাগলো। তারা বলতে লাগলো, যেভাবে আগুনের ইবাদতকারী পার্সিয়ান এম্পায়ার রোমান এম্পায়ারকে ধ্বংস করে দিয়েছে,
ঠিক একইভাবে আমরাও তোমাদের ধ্বংস করে দেব। ওই সময় মুসলিম এবং খ্রিস্টানদের অবস্থা অলমোস্ট সিমিলার ছিল এবং তাদের এই অবস্থা থেকে বের হওয়ার ছিল ইম্পসিবল। এই কঠিন সময়ে আল্লাহ কোরআনের সূরা রুমে মুসলিম এবং খ্রিস্টানদের দুই দলেরই সফলতার প্রেডিকশন করেন। আল্লাহ বলেন, নিকটবর্তী অঞ্চলেই রোমানরা পরাজিত হয়েছে, আর কয়েক বছরের মধ্যেই তারা তাদের পরাজয়ের পর অচিরেই বিজয়ী হবে। পূর্বের এবং পরের সব ফয়সালা আল্লাহরই, আর আল্লাহর সাহায্যে সেদিন মুমিনরাও আনন্দিত হবে। তিনি যাকে ইচ্ছে সাহায্য করেন, আর তিনি মহাপরাক্রমশালী পরম দয়ালু। আলহামদুলিল্লাহ। এই জায়গায় আল্লাহ তাআলা দুটো প্রেডিকশন করেন যে রোমানরা যেদিন জয়ী হবে ওই দিন মুসলমানরাও তাদের জয়ের আনন্দ করবে। কাফিররা মক্কা এই আয়াত নিয়ে অনেক হাস ঠাট্টা করতে লাগলো, বিকজ রোমান এম্পায়ারের জায়গায় ওটা ইম্পসিবল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম দিনে কোরআনকে এতটাই বিশ্বাস করেছিলেন যে তিনি মক্কার কাফেরদের সাথে বাজি ধরেন। তিনি বলেন, রোমানরা যদি 3 সালের ভেতরে হেরে যায় তাহলে আমি তোমাদের 10টা উট দেব, কিন্তু যদি জিতে যায় 22%। ওই সময় পর্যন্ত বাজি ধরা বা গাম্বেলিং ব্যান হয় নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনেন, তিনি বলেন 3 সাল নয় বরং 10 সাল করে দাও এবং 10টি উট থেকে 100টা করে দাও। ওই কাফের ইজিলি তা মেনে নেয়, কারণ রোমানদের বিজয় হওয়ার সম্ভাবনা একেবারে ছিল না। ব্রিটিশ হিস্টোরিয়ান এডওয়ার্ড গিবন বাইজেন্টাইনদের নিয়ে তার 6 ভলিউমের বইয়ে লিখেছিলেন, কোরআনের এই ভবিষ্যৎবাণী সত্য হওয়ার পসিবিলিটি 6-7 বছরেও ছিল না, কারণ পার্সিয়ানরা রোমানদের ক্যাপিটাল কনস্টান্টিনোপলের কাছে এসে তা ঘেরাও করে ফেলেছিল। বাট কনস্টান্টিনোপল ছিল খুব শক্তিশালী একটি নগরী, যেটা বিজয় করা ছিল ইম্পসিবল, এবং এই ঘটনা 900 সালের মধ্যে কেউ এই শহর বিজয় করতে পারেনি। সর্বশেষ এই শহর উসমানী সাম্রাজ্যের 21 বছরের সুলতান মেহমেদ খান বিজয় করেন, যেটা নিয়ে একটা ফুল ডকুমেন্টারি আছে এই চ্যানেলে, চাইলে দেখতে পারেন। এই সময় রোমান বাদশাহ পার্সিয়ান বাদশার কাছে ভিক্ষা চান এবং বলেন, তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমাদেরকে বাঁচতে দাও। এর জবাবে খসরু, দ্য বাদশাহ অফ দ্য পার্সিয়ান এম্পায়ার, রোট, তুমি খ্রিস্টানিটি ছেড়ে আমাদের আগুনের পূজা করো, আমরা তোমাদের ছেড়ে দেব। এটা শোনার পর রোমান বাদশাহ রাগে ফেটে পড়েন এবং তার ক্যাপিটাল কনস্টান্টিনোপল ছেড়ে পার্সিয়ান এম্পায়ারের নর্থার্ন সাইডে চলে আসে। এবং ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছিলেন। এই সময় ক্যাথলিক বাইজেন্টাইন বাদশাহ অর্থোডক্স পপের সাহায্য চেয়ে তিনি পপকে বলেন, পার্সিয়ানরা আমার বিরুদ্ধে নয়, এরা পুরো খ্রিস্টানিটির বিরুদ্ধে। যার ফলে পপ পুরো ইউরোপ থেকে সাহায্য জমা করে হেরাক্লাসকে পাঠায়, যার ফলে হেরাক্লাস পার্সিয়ান এম্পায়ারের নর্থার্ন সাইড থেকে সারপ্রাইজ অ্যাটাক করেন এবং একের পর এক শহর বিজয় করে পার্সিয়ানদের হলি সিটিতে পৌঁছে যান, যেখানে তাদের সবথেকে বড় আগুনের মন্দির ছিল। এই সময় হেরাক্লাস তার বদলা নিল এবং এই সিটিকে ধ্বংস করে দিল ঠিক তেমনিভাবে যেমনভাবে পার্সিয়ানরা জেরুজালেমকেও ধ্বংস করেছিল। আফটার দ্যাট দ্য গেম হ্যাড বিন চেঞ্জড কমপ্লিটলি। রোমানরা একের পর এক রাজ্য ফিরে পেতে থাকে এবং পার্সিয়ানরা একের পর এক রাজ্য হারাতে থাকে। এবং একই সময় মুসলমানরা মাত্র 313 জন সাহাবী নিয়ে মক্কায়ের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে এবং এটা ছিল মুসলমানদের প্রথম যুদ্ধ, যার ফলে তারা অনেক বেশি আনন্দ করে, ঠিক যেমন আল্লাহ কোরআনে বলেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাজি ধরেছিলেন তাতে তিনি জিতে যান এবং মক্কার সেই কাফের ওনাকে 100টা ওট দিয়েছিল, কিন্তু ওই সময় ইসলাম গ্যাম্বলিং বা বাজি ধরাকে হারাম ঘোষণা করে দিয়েছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 100টা উট গরিবদের মাঝে বিলিয়ে দেন। ওইদিকে হেরাক্লাস আস্তে আস্তে পার্সিয়ানদের শহর জয় করে সর্বশেষ পার্সিয়ান ক্যাপিটাল মাদাইন ঘিরে ফেলে। পার্সিয়ান বাদশার ছেলে ওই সময় তার বাপ সহ 18 জন ভাইকে হত্যা করে রোমানদের সামনে মাথা নত করে এবং রোমান সাম্রাজ্যকে যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়ার ওয়াদা করে এবং তারপর সেনাবাহিনী রোমানদের এলাকা থেকে ফিরিয়ে নেয়। দ্যাট মিনস পার্সিয়ান এম্পায়ার অনেক বাজেভাবে হেরে গেছে। এর মধ্যে রোমান বাদশাহ
তাদের হলি ক্রস যেটা পার্সিয়ান বাদশাহ নিয়ে গিয়েছিল ওইটা ফিরিয়ে আনেন এবং তার আগের জায়গায় রাখেন। ওই একই বছর মুসলমান এবং মক্কার কাফেরদের মধ্যে হুদাইবিয়ার সন্ধি সংঘটিত হয়, যার ফলে মুসলমানদের দিন একদম বদলে যায়। কুরআন একে অনেক বড় একটি বিজয় হিসাবে ঘোষণা করেছিল। হেরাক্লাস ওই সময় অনেক পাওয়ারফুল একজন বাদশাহ হয়ে যায়, কিন্তু হুদাইবিয়ার সন্ধির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেরাক্লাস যে পাওয়ারফুল মাইটি সুপার পাওয়ারকে একটি চিঠি পাঠান। তিনি ওই চিঠিতে ইসলামের দাওয়াত দেন, কিন্তু হেরাক্লাস তা মেনে নেয়নি এবং এর কিছু বছরের মধ্যে মুসলমানরা অলমোস্ট পুরো রোমান সাম্রাজ্য জয় করে নেয় এবং শুধু রোমান নয়, পুরো পার্সিয়ান সাম্রাজ্যটা বিজয় করে নেয় মুসলমানরা এবং আজকে পর্যন্ত মুসলমানদের কাছ থেকে ওই এলাকাগুলো কেউ কেড়ে নিতে পারেন নাই।